বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা ভিজিটের দ্বিতীয় পর্ব। আমরা এখন চলে এসেছি অ্যাকোয়ারিয়াম ঘরে। চলুন আপনাদের ঘুরে দেখাই এখানে কি কি মাছ রয়েছে, কেমন তাদের অবস্থা। চলুন পুরোটা ডিসকভার করে দেখাই। বন্ধুরা, তার আগে আমরা আপনাদের একটা জিনিস জানিয়ে দিতে চাই, এই মাছের ঘরটা চিড়িয়াখানার অপোজিট ফুটে অবস্থিত। এখানে অনেকেই আসে না, এটা অনেকের কাছেই অজানা। আপনাদের তাই জানালাম আমাদের ডিসকভার কলকাতা চ্যানেলের মাধ্যমে যে আপনারা কিন্তু চিড়িয়াখানা আসলে অবশ্যই এই মাছের ঘরটাতে একবার আসবেন। আর এই মাছের ঘরে আসতে হলে এর 5 টাকা ইন্ডিভিজুয়াল পার্সেন্ট টিকিট রয়েছে, সেটাও কেটে আসবেন। এটা 1977 সালে জ্যোতি বসু এইটা উদ্বোধন করে, তো এখনও টিল নাও চলছে। দেখুন, দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। অস্কার ফিশ, আমাদের অনেকেরই অ্যাকোয়ারিয়ামে এই মাছটি দেখতে পাওয়া যায়। সাউথ আমেরিকা থেকে এই ফিশটি মূলত আগত হয়েছে। এই পাশে আসে দেখুন কত বড় বড় সাইজ। এরকম বড় সাইজের অস্কার কার কার ঘরের অ্যাকোয়ারিয়ামে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এখানে আরও রয়েছে, এদিকে রয়েছে অ্যাঞ্জেল। আমাদের প্রত্যেকের ঘরে অ্যাকোয়ারিয়ামে এই অ্যাঞ্জেল ফিশটি থাকেই। দেখুন কি সুন্দর। এই পাশে আসে ক্যামেরাম্যান। দেখুন এটাও একটি জনপ্রিয় মাছ আমাদের অ্যাকোয়ারিয়ামে। এই মাছটিও থেকে থাকে, চিকলেট, মিক্স চিকলেট, খুবই সুন্দর ব্যানানা চিকলেট দেখতে পাচ্ছি আমরা। আরও বিভিন্ন ধরনের চিকলেট রয়েছে, মিল্কি চিকলেট, ব্যানানা চিকলেট। বন্ধুরা, এটা দেখে ভয় পাবেন না। এটা এত সামনে থেকে আছে বলে মনে করবেন না এটা অরিজিনাল কুমির। এটা একটা কুমিরের জীবাশ্ম। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সিলভার ডলার। আমাদের প্রত্যেকেরই অ্যাকোয়ারিয়ামের সবথেকে সুন্দর মাছ। এরা ঝাঁকে থাকতে পছন্দ করে। সিলভার ডলার এইগুলো 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। আচ্ছা নবার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা নবা, মাছেদের ক্ষেত্রেও কি আপনার একই অভিমত যে মাছকে অ্যাকোয়ারিয়ামে না রেখে জলাশয়ে রাখা উচিত? সেটা তো নিশ্চয়ই, মাছেরও প্রাণ আছে।
এগুলোকে জলাশয়ে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এই মাছটি জলাশয়ে ছাড়বেন না। কিন্তু এটা হচ্ছে অ্যালিগেটর গার, এটা অ্যামাজনে দেখা যায়। এই মাছগুলি আমাদের অনেকেই বন্ধুরা অ্যাকোরিয়ামে রাখার জন্য নিয়ে আসে বাজার থেকে, এগুলো বড় হয়ে যাওয়ার পর রাখতে পারে না, এটা জলাশয়ে ছেড়ে দেয়। জলাশয়ে ছেড়ে দেওয়ার ফলে পুরো এরা একেরাই ওখানকার বাস্তুতন্ত্র নষ্ট করে দেয়, সব ছোটো মাছদের খেয়ে নেয়। বন্ধুরা, এইটুকুনি একটা অ্যাকোরিয়ামে এতগুলো অ্যালিগেটর গার্ড কি থাকতে পারে? আপনারাই বলুন, কত ফিটের অ্যাকোরিয়াম হবে? 10 ফিটের অ্যাকোরিয়াম হবে। এইটুকুনি অ্যাকোরিয়ামের মধ্যে 7-8টা অ্যালিগেটর গার্ড বড় বড় ঢুকিয়ে দিয়েছে। এটা কি মানসিক শান্তিতে রয়েছে? দেখুন, কেউ সুইমও করছে না ঠিকঠাক করে। আপনারাই বিচার করুন, কমেন্টের মাধ্যমে জানান, এটা কি স্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে এরা এইটুকুনি অ্যাকোরিয়ামে থাকার ফলে? বন্ধুরা, আমরা এখন সিলভার আরোয়ানা মাছের অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। সাউথ আমেরিকা থেকে এই মাছগুলোকে আনা হয়। এই মাছগুলো দেখতে খুবই সৌম্য শান্ত লাগলে পরেও এরা কিন্তু একদমই এর অপোজিট। এরা কিন্তু জলের বাইরে গিয়েও বিভিন্ন পোকামাকড় খেয়ে নিতে পারে। দেখুন বন্ধুরা, আমরা এখন পাকু ওরফে পিরানার সামনে। এটি সাউথ আমেরিকার জঙ্গলে অ্যামাজনে পাওয়া যায়। এটি হলো পুরো মানুষ খেকো। এদের একটি গ্রুপ, এরা গ্রুপে থাকে। এরা একটা মানুষকে 2-3 মিনিটের মধ্যে নিঃশেষিত করে দিতে পারে। এই মাছগুলোর দাঁতগুলো ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো। ক্যামেরাম্যান একটু দাঁতগুলো দেখান নাকি। বন্ধুরা, আমরা এখন প্যারট ফিশের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু অবহেলায় এদের কালারগুলো নষ্ট হয়ে গেছে। প্যারট ফিশ কালারের জন্য বিখ্যাত। দেখুন, লাল কালার থেকে সাদা কালার হয়ে গেছে। কোনো পরিচর্যা নেই, কোনো জায়গায় আমরা পরিচর্যার অভাব দেখতে পেলাম। খাওয়া দাওয়া ঠিকঠাক দেওয়া হয় না, কম দামি খাবার দেওয়ার ফলে এর কালার ডিসকালার হয়ে গেছে। এগুলো কি সুন্দর উজ্জ্বল রেড কালারের হয়ে থাকে, ইয়েলো কালারের হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা এখন জায়েন্ট গোরামির সামনে দাঁড়িয়ে আছি। এগুলোকে এখন জায়েন্ট অবস্থায় পৌঁছাতে অনেক দিন সময় লাগবে। এক একটা গোরামি এমনিতে 7 থেকে 8 কিলো অবধিও হয়ে থাকে। এগুলো খুবই ছোটো আকৃতির, কত বড় না। তো খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক পরিমাণ মতো দিলে এরাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখুন বন্ধুরা, একটা 10 ফিটের অ্যাকোরিয়াম, ঠিক আছে? এখানে মাত্র 2 পিস টাইগার। এই দেখুন, 2 পিস টাইগার। আমরা যেগুলোকে টাইগার বার্ড, টাইগার হিসাবে চিনি। কিন্তু আরোয়ানার জন্য মাত্র 10 ফিট ট্যাঙ্ক, সেখানে 5-6টা আরোয়ানা ঢুকিয়ে রেখেছে। এটা কি যুক্তিসম্মত? আপনারা কমেন্টের অপেক্ষায় রইলাম, এটা কতটা যুক্তিসম্মত। দেখুন বন্ধুরা, আরেকখানা পার্শ্ববর্তী ট্যাঙ্ক, ওটাও 10 ফুটের, একখানা কাপ্পি ছাড়া। ভাবুন, হাস্যকর, সত্যি হাস্যকর। ট্যাঙ্কটা দেখুন, ট্যাঙ্কের সাইজটা দেখুন, একটা কাপ্পি ছাড়া শুধু। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পাচ্ছেন আমি এখন আমার বাড়ির ছাদে। টেকনিক্যাল ফল্টের জন্য তখন এন্ডিং ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর লাইকটা অবশ্যই করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে ফেলুন। আজকের মতন এখানেই শেষ হচ্ছে আমার ভিডিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। চলুন, টাটা, গুড নাইট।